আমরা এখন অন্য গোটা তথ্য খেয়াল রাখা দরকার। রাখাইনের জন্য বাংলাদেশের মানবিক করিডোর কিংবা চ্যানেল ইস্যুতে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে ঝুঁকির প্রশ্ন তুলে বিতর্ক উঠেছে নানা মহলে। তারা তো এসব করেনি নাই, বরং নিজেরা আবার গোপন চুক্তিতে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছেন তারা। এমন প্রেক্ষাপটে শনিবার বিকেলে বাংলাদেশের ভূ রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সিডাও ও বিপদগ্রস্ত মানুষের অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনে নিরাপত্তা বিশ্লেষক জগলুল আহসান বলেন, করিডোরের সাথে জাতীয় নিরাপত্তা জড়িত। এমন সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য অংশীজনদের সাথে খোলামেলা আলোচনা করে নিতে হবে। এই করিডোরটি অন্য কোনো দেশ দ্বারা পরিচালিত হলে তা বাংলাদেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিরাট হুমকি হবে। উপরন্তু এটি যদি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের নানান ভূ রাজনৈতিক কূটকৌশলের জন্য ব্যবহৃত হয়, তা বাংলাদেশের জন্য হবে একটি বড় নিরাপত্তাজনিত হুমকি। কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেন রাজনীতিবিদরা। সমাজের কারোর সাথে কোনো আলোচনা, মত বিনিময়, কোনো যোগাযোগ, কোনো পরামর্শ করবার কোনো প্রয়োজন বোধ করেন। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যথেষ্ট করেছেন, ইতিমধ্যে মেহরবানি করে যতখানি এগিয়েছেন এই তৎপরতাটা বন্ধ করুন। আমি দাবি করছি প্রফেসর ইউনূস আমাদেরকে ক্লিয়ার করেন যে আসলে আমরা কোনটা নিয়েছি। এটা কি হিউম্যান চ্যানেল? করিডোর তো অসম্ভব। করিডোর করতে হলে আপনাকে জান্তা সরকারকে এখানে ইনভলভ করতে হবে, এখানে আরাকান আর্মিকে ইনভলভ করতে হবে, বাংলাদেশকে ইনভলভ হতে হবে, এটা একটা চুক্তি হতে হবে। এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই। যত তাড়াতাড়ি একটা ভালো নির্বাচন করে একটা আমাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে পারি, ততই আমাদের জন্য সিকিউরিটি এনশিওর হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অস্বীকার করলেও করিডোর নিয়ে সরকার আলোচনা চালাচ্ছে। পরবর্তীতে আবার বলা হলো যে কি এটা আলোচনাই হয় নাই, হবেও না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে। এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে এটা আমরা জানি। এই পুরো বিষয়টার মধ্যে এত গোপনীয়তা কি আছে সেটা আমি বুঝতে পারছি না। সবকিছু করা হচ্ছে কিন্তু নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। মানবিক করিডোরের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেবার আগে জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করা উচিত বলে মত দেন বক্তারা।